আঞ্চলিক যুব উন্নয়ন একাডেমি হিসেবে ক্লিয়ার করব এবং সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা এর উদ্যোগ নেব। তো যুব উন্নয়ন অধিদপ্তরের যে চলমান কার্যক্রমকে গতিশীল করার জন্য পদোন্নতি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এবং আজকে যারা প্রশিক্ষণার্থী তারা অনেকেই পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এবং একজন বক্তা তার বক্তব্যের পদোন্নতির আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন, কিন্তু আমি যতটুকু জেনেছি যে অনেকেই পদোন্নতি গ্রহণ করতে চান না, এরকম একটা কথা শোনা যাচ্ছে মার্কেটে। তো সেই বাস্তবতায় আমি অনুরোধ জানাবো যারা পদোন্নতি নিতে চান না এই মানসিকতা ত্যাগ করুন, কারণ পদোন্নতি গ্রহণ না করাটা আপনার প্রতি আপনার যে অধিকার সেটা ক্ষুণ্ণ হয়। আমি সেই মার্কেটকে অনুরোধ জানাবো যাদেরই পদোন্নতির যোগ্যতা অর্জন হয়েছে পদোন্নতি অর্জন করবেন, জীবনে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন এবং সাফল্য আমাদের আসবে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সকল সহকর্মীর কল্যাণের জন্য কাজ করি। আপনাদের যত দক্ষতা বৃদ্ধি পাবে তত আপনাদের কল্যাণ সাধিত হবে, এই বিশ্বাস আমার রয়েছে। অর্থ ব্যবস্থাপনা ও MIS বিষয়ক প্রশিক্ষণে যে বিষয়গুলি শেখানো হবে এটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি দেখবেন যত মানুষ বিপদে পড়ে তার অন্যতম একটা কারণ হলো আর্থিক ব্যবস্থাপনায় ত্রুটি থাকা বা এমনভাবে কাজ করা যাতে যে ভুল হয়ে যাবে সেটি অপরাধ হিসেবে গণ্য হয়। সেজন্য অর্থ ব্যবস্থাপনায় আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। এই প্রশিক্ষণে আপনারা জানবেন যে কোন বিধিতে কি আছে এবং কীভাবে অর্থ ব্যয় করলে আপনি নিরাপদ থাকবেন, আপনার দপ্তর নিরাপদ থাকবে এবং সবাই মিলে আমরা অত্যন্ত আনন্দময় নিরাপদ জীবনযাপন করতে পারবো। আপনারা অত্যন্ত মনোযোগের সাথে এই প্রশিক্ষণটি গ্রহণ করবেন এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে নিরাপদ করবেন, নিজের কর্মস্থলকে নিরাপদ করবেন এবং সরকারের ব্যয় সাশ্রয় করবেন, এই প্রত্যাশা আমাদের সবার। তো প্রশিক্ষণ সবার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ এবং সেই সাথে সাথে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন স্যার আপনার উদ্দীপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এবারে সবার প্রতি মহোদয় বক্তব্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কৃষিবিদ মোহাম্মদ সেলিম খান, অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক যুব উন্নয়ন একাডেমি, স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।